সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হবার আগেও বলেছেন, পরেও বলেছেন যে যুক্তরাষ্ট্র তার ক্ষমতাচ্যুত হবার পেছনের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র। তারা মানে যুক্তরাষ্ট্র চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। আপনি আসলে মানে পররাষ্ট্র বা কূটনীতির বিভিন্ন জায়গায়ও আপনার সম্পৃক্ততা ছিল। ফলে সেই অভিজ্ঞতা থেকেও আপনি একটু বলবেন যে তখন যুক্তরাষ্ট্র চায়নি বলে তিনি ক্ষমতায় থাকতে পারেননি তার ভাষ্য অনুযায়ী। এখন যুক্তরাষ্ট্র না চাইলে তিনি দেশে ফিরতে পারবেন? তিনি যে বলছেন এ বছরই দেশে ফিরবেন। হুম। এটা তো মিলিয়ন ডলার কোশ্চেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে দেখেছি সেটা হচ্ছে যে উনি মানে নির্ভীকতার সাথেই কাজ করেন, কমিটমেন্ট নিয়ে কাজ করেন। এখন মানে মার্কিন যুক্তরাষ্ট্র এটার পিছনে ছিল কি ছিল না সেটা তো আর আমি বলতে পারবো না। তবে একটা জিনিস হচ্ছে কি, কোন দেশ কি চাইলো সেটার উপরে কিন্তু কি আহ, বিশ্ব রাজনীতি বা কোনো দেশের রাজনীতি পুরোপুরি নির্ভর করে। 1971-এ তো বাংলাদেশের স্বাধীনতা মার্কিন সরকার চায়নি, তাতে কি সেটাকে ঠেকিয়ে রাখতে পেরেছে? তো এখন যদি উনি সিদ্ধান্ত নেন, ওনার এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তো সেটা উনি ইমপ্লিমেন্ট করবেন। সেটা এই কোন দেশের উপরে নির্ভর করবে বলে আমি মনে করি না, বা পারমিশন নেওয়ারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর কি। হুম, আপনি মনে করেন না। কিন্তু ওই যে আপনি বলছিলেন আপনি মানে নিজেও লবিস্ট হিসেবে কাজ করেছেন। আ আমরা এখন জানি লবিং করাটা একটা খুবই স্বীকৃত ব্যাপার। আমরা তখনও দেখেছি যে বিএনপিও বলতো, এখনো বলছে পিটার হাসকে ধন্যবাদ জানাচ্ছে বিএনপির এমপি যে তিনি একটা গুরুত্বপূর্ণ বা শক্ত ভূমিকা রেখেছেন এই মানে গণ অভ্যুত্থানের পেছনে। মানে সেই যে আ ভূমিকা সেটা দেখা যায় যে তখনকার লবিং তারপরে ডক্টর ইউনূস সরকারের মানে ডক্টর ইউনূসের লবিং বিষয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন নেতাদের কাছ থেকে তাদের সাক্ষাৎকারে শুনেছি যে তিনিও লবিং করেছেন। এখন আওয়ামী লীগ কি লবিং করছে এই ফেরবার পেছনে। এটাও টুকটাক শোনা যায়। আপনি হচ্ছে মার্কিনীদের সাথে লবিং এর জন্য দায়িত্বপ্রাপ্ত। আপনি এটার সত্যতা নিশ্চিত করতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন। আ আসলে লবিংটা হচ্ছে কিনা বা হলে কিরকম ভাবে হচ্ছে বা লবিং করতে কি লাগে একজন লবিস্ট হিসাবে আপনার কাছে? এটাও প্রশ্ন। লবিং করতে টাকা লাগে। আচ্ছা। না না, আসলে আমার জানা মতে যেমন আমি আওয়ামী লীগের লবিস্ট হিসেবে নাই। আর ওই আমি যে ফার্মে ছিলাম সেই ফার্মটা আমি পরে বাদ দিয়েছি, কারণ আপনি তো জানেন যে মানে আমার সম্পর্কে এত বেশি কথা, নেগেটিভ কথা পত্রপত্রিকায় লেখা হয়েছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আসলে আমার শুধুমাত্র ওই যে কনসালটেন্সির ওটা রেখে বাকিটা আমি নিজেই হুম। বিরত রয়েছি। তারা আমাকে মানে ইয়ে করেনি, আমি নিজে থেকে বলছি যে এরকম পরিস্থিতিটা আমার মানে অ্যাসোসিয়েশন থাকা হয়তো ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই ফার্মে এখন অফিসিয়ালি কোনো ইয়ে নেই। আর আমার জানা মতে আওয়ামী লীগ সরকার কোনো লবিস্ট নিয়োগ করেছে আমি জানি না, বা ইয়ে হয় না। তবে হ্যাঁ, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে এখানে, অনেক ইয়ে আছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ বা শেখ হাসিনার যদি কোনো উপকার হয় বা কথা বলতে হয়, তাহলে আমি তো সেটা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। শেখ তো হাসিনার সাথে কি এটা আপনার এখন লবিং সরাসরি এর পাক্কা যোগাযোগ না। আছে? লবিং, জি। সরাসরি যোগাযোগ হয় শেখ হাসিনার সাথে? আহ সেরকম ভাবে তো না। আচ্ছা। মানে থাকলে হয়তো এটাই প্রশ্ন করতাম যে তাহলে তার দেশে ফেরার ব্যাপারে সেই মানে পরিকল্পনাটার ব্যাপারেও আপনি জানেন কিনা? জানবার সুযোগ হয়েছে কিছু? না না, ওনার বিয়ের ব্যাপার উনি আমি যেটা আমাদের বন্ধু বান্ধব যারা হুম। মানে আছে রাজনীতির ইয়ে, তাদের কাছ থেকে শুনছি যে এরকম উনি অ্যাডামেন্ট দেশে ফিরে যাবেন, এই আর কি। আচ্ছা। যে কোনো কনসিকুয়েন্স হোক সেটা ফেস করতে উনি রাজি আছেন, বাট উনি দেশে যাবেন।